শিশুর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সচেষ্ট নয় অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। কানাডার এক তদন্তে উঠে আসে এমন ঘাটতির তথ্য। কানাডার প্রাইভেসি কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের কয়েক লাখ শিশু টিকটক ব্যবহার করে, যাদের বয়স ১৩ বছরেরও কম। অথচ এত কম বয়সীদের এই প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এতে আরও জানানো হয়েছে, বিপুল সংখ্যক কানাডিয়ান শিশুদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য নিজেদের কন্টেন্ট টার্গেটিংয়ের জন্য ব্যবহার করছে টিকটক। শুধু তাই নয়, অনলাইন মার্কেটিংয়ের জন্য সরবরাহ করা হচ্ছে এসব তথ্য। তবে এই অভিযোগ অস্বীকার করেছে টিকটক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডিয়ানদের জন্য এই প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করা হবে, বয়সভিত্তিক ব্যবহারে কড়াকড়ি আসবে। সম্প্রতি এক কনফারেন্সে প্রাইভেসি কমিশনের গোপনীয়তা সুরক্ষা কর্মকর্তা ফিলিপ ডুফ্রেসন বলেন, ব্যবহারকারীদের সব তথ্যই সংগ্রহ করে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। তাদের এই কার্যক্রম থেকে বাদ পড়ছে না শিশুরাও। তিনি আরও বলেন, কন্টেন্ট ও বিজ্ঞাপন দেখলেই ব্যবহারকারীদের তথ্য চুরির বিষয়টি স্পষ্ট হয়ে যায়। শিশু ও তরুণদের উপর এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। শিশুদের এই প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধের বিকল্প নেই। ড্রুফ্রেসন বলেন, শিশুদের টিকটক ব্যবহার এবং তথ্য সংগ্রহ বন্ধের যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরিপ্রেক্ষিতে দেওয়া এক বিবৃতিতে টিকটক জানায়, প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কানাডার প্রাইভেসি কমিশনের বেশ কয়েকটি প্রস্তাব আমরা গ্রহণ করেছি। এতে আরও বলা হয়েছে, কানাডার অনুসন্ধানে যেসব তথ্য বেরিয়ে এসেছে সবকিছুর বিষয়ে আমরা একমত নই। স্বচ্ছতা এবং গোপনীয়তা বজায় রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুসন্ধানের কোন বিষয়গুলো নিয়ে তাদের দ্বিমত তাই স্পষ্ট করতে বলা হয়েছে চীনা মালিকানাধীন কোম্পানিটিকে। টিকটক ব্যবহারকারীদের উপর অ্যাপটির প্রভাব এবং জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ খতিয়ে দেখার জন্য অন্যান্য দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কানাডার প্রাইভেসি কমিশন। ইতোমধ্যে অ্যাপটির বিরুদ্ধে তথ্য চুরি ও গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে বেশ কয়েকটি দেশে, যদিও সব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে টিকটক কর্তৃপক্ষ ও বেইজিং। তবে এতে সন্তুষ্ট নয় অভিযোগকারীরা। তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালে কর্মীদের ফোন ও কর্পোরেট ডিভাইস থেকে টিকটক অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছিল ইউরোপীয় কমিশন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনায় মার্কিন বিনিয়োগকারীর কাছে মালিকানা হস্তান্তরের শর্ত দিয়েছে টিকটককে। এই লক্ষ্যে সম্ভাব্য চুক্তির জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।